গুড মর্নিং গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা মার্কেট সবাই খুব ভালো আছি। এখন বাজে ভোর 4:20 বা 15 মতো। তো সানিশবাবু ঘুম থেকে উঠে গেছে। উঠে প্রথমে ওকে পটে বসিয়ে দিয়েছি। তারপরে এই তো ফ্রেশ করিয়ে বাসি ড্রেস চেঞ্জ করিয়ে এবার ও কিন্তু ব্রাশ আর কলগেট হাতে নিয়ে নিয়েছে। মনে হচ্ছে কত বড় হয়ে গেছে, কিন্তু আসলে কিছুই না। তো এই তো কত সুন্দর করে এসে আমার বাবাটা বসে আবার ব্রাশটা আবার ভিজাতে হয় সব জানে। দেখছো আবার কত সুন্দর বড় মানুষের মতো ব্রাশ করছে, আমি তো নিজে দেখে অবাক। তো এই তো আমি একটু ভিডিও করেছিলাম ওটাই। তারপরে বাসি কাজটা সেরে মুখ হাত ধুয়ে সানিশবাবুর জন্য নিয়ে চলে এসেছি সুজি করে। তো সানিশবাবু নিজে নিজে খেতে চাইছে, আর খাওয়ার স্টাইলটা একবার দেখো। ওর শুয়ে বলে নিজে নিজে খাবে, তাই আমি বলছি না, আমি যেহেতু এটা সুজি, এটা পড়লে একবার পুরোটা ছেড়ে যাবে, তো আমি খাইয়ে দিচ্ছি। তো সানিশবাবু খাচ্ছে, তো খেতে পেয়ে যাচ্ছে, তার জন্য খুব হাসছে। আর এখানে এখন বাজে 9টার মতো। তো বৃষ্টিটা হয়ে এখন থামলো। আর এই যে সানিশবাবু ও কিছু এখানে খাওয়ার জিনিস ছিল খুলছে আর বার করছে, মানে ওর মুখটা চলতে আছে। তো এই তো বৃষ্টিটা এখন একটু থেমেছে, আর এখন 9:30 মতো বেজে গেল। তো আমি একটু পুঁই শাকের গাছটা লাগিয়েছিলাম, তো আমি একটু পুঁই শাকের পাতা, পুঁই শাকের কচি ডালগুলো একটু কেটে নেবো, যেহেতু সানিশবাবুর জন্য খিচুড়ি করব। তো এই যে দেখো পুঁই শাকের কী বলবো, পাতাগুলো এক একটা মনে হচ্ছে কত বড় বড় হয়েছে, মাথা খারাপ এক একটা পাতা। তো আমি এখানে 10-12টা পাতা তুলেছি আর একটা কচি ডাল কেটেছি। তো এতে আর দিয়ে দেবো 4-5 রকমের সবজি দিয়ে খিচুড়িটা সুন্দর করে সানিশবাবুর জন্য উঠিয়ে তখন একটু লঙ্কার গুঁড়ো দিব, যাতে আমরাও খেতে পারি। তো এই তো খিচুড়িটা আমার বসিয়ে দিয়েছি, ফুটছে। আর ওখানে প্রেশারে আলু সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো বৃষ্টির দিনে আমি জানি যে অনেকেরই পছন্দ খিচুড়ি, আলু সিদ্ধ, ডিম ভাজা, পাঁপড় ভাজা। আর এই তো আমার সানিশবাবু এখানে খেলা করছে, আর ওর খেলা করতে করতে আমার রান্নাটা হয়ে যাবে। এই তো আলু সিদ্ধ হয়ে গেছে, আর খিচুড়িটা আর 5 মিনিট ফুটলে হয়ে যাবে। আর এখানে পাঁপড় ভাজা করে নিয়েছি। আলু সিদ্ধটা মাখার জন্য আমি এখানে পেঁয়াজ ফোড়নটা ভেজে নিচ্ছি। তারপর একটা ডিম ভেজে নিব। এই তো বৃষ্টির দিনে কারা কারা খিচুড়ি খেতে এভাবে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। আর কাদের ওখানে বৃষ্টি হচ্ছে কোথায় কোথায় অবশ্যই কমেন্টে জানাবে। আমার এখানে তো আজকে 5 দিন হতে চললো, কে জানে বৃষ্টিটা কালকেও হবে নাকি থামবে। আর বৃষ্টি হলে কোনো অসুবিধা না, শুধু অসুবিধা সানিশবাবু বাড়িতে থেকে থেকে বিরক্ত হয়ে যায়, এটাই। আর হচ্ছে ও সানিশবাবুর কাপড়গুলো শোকায় না, তো এটাই অসুবিধা। তাছাড়া বৃষ্টি হলে কোনো বৃষ্টি হলে কাদের ওখানে খিচুড়ি দেয় না সেন্টার থেকে, আমাদের এখানে তো বৃষ্টি হলে খুব মজা, খিচুড়ি দিতে হবে না তার জন্য। কি খাচ্ছ? আমার আন্ডাটা নিয়ে নিয়েছো? সানিশবাবু কিন্তু ডিমকে আন্ডা বলে, তাই আন্ডা বললাম। ওরটা খেয়ে এবার আমারটা নিয়েছে। সানিশবাবু আমার আন্ডাটা নিয়ে নিয়েছে। তো এখন বাজে 1টার মতো। তো সানিশবাবুকে খিচুড়ি খাইয়ে দাইয়ে ঘুম দিয়ে দিয়েছি, এবার আমিও খেয়ে নিব। সানিশবাবু ঘুমাচ্ছে, এই সুযোগে আমিও সানিশবাবুর সঙ্গে একটু ঘুম পেরে নেবো। বাই বাই, টাটা, একটু পর তোমাদের সাথে দেখা হচ্ছে। এই তো ঘুম পাড়া হয়ে গেছে মা বেটা দুজনেরই। সানিশবাবু ঘুম থেকে উঠে গেছে, আর উঠে দেখছে বৃষ্টি। আর আমি ঘুমাই যখন সানিশবাবু ঘুমাতে যায় তখন থেকে বৃষ্টিটা হচ্ছে, এত জোরে হচ্ছে মাথা খারাপ। মাঠে তো পুরো জল জমে গেছে, সাদা হয়ে জানলা দিয়ে দেখা যাচ্ছে। আর সানিশবাবুর কাপড়গুলো একটু আন্নার মধ্যে সব মেল করেছি, যেহেতু ফ্যানের বাতাসটা যদি একটু পেয়ে শুকায়। একটা পেন গেঞ্জি কোনো কিছুই শুকাতে চায় না। 3:30-4টে বেজে গেল। তো সানিশবাবু ঘুম থেকে উঠে কিছু খায়নি, তো ওর জন্য ম্যাগি করে নিয়ে আসলাম। সানিশবাবুকে এবার ম্যাগিটা খাইয়ে দেবো। তোমরা ভিডিওর মধ্যে তো সব দেখতে পাচ্ছ সানিশবাবু কখন কোন টাইমে কোন খাবারটা খায়। তো তোমরা ফুল ভিডিও দেখতে থাকো। পাপা কোথায় গেছে? এটা পাপা কোথায় গেছে? চা দাদু আজ পাপা জেলি আনলে কে খাবে? না আমি খাবো। আমি খাবো। তুমি জেলি খাবে? তুমি জেলি খাবে? তো এখানে সানিশবাবু ঘুম অবস্থা, তোর পাপা মিষ্টি নিয়েছিল, তো ওটাই ওকে খেতে দিয়েছি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর কোন ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো অবশ্যই কমেন্ট করে জানাবে। গুড নাইট।